গরমে সজনে খেতে আমাদের সবার খুব ভালো লাগে এবং সেটা শরীরের পক্ষেও খুব ভালো। সেই সজনের রেসিপি অনেকভাবে আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে হয়তো খাননি। সেই সবজির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে সজনের রেসিপি, যেটা একদম ভিন্নভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানাতে মাত্র 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। আশা করি আপনাদের সবার খুব উপকার আসবে এবং ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর শেয়ারের সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কেননা আমি আপনাদের সঙ্গে অলওয়েজ শেয়ার করি এই ধরনের একদম সিম্পল আর টেস্টি রেসিপি, যেটা সবসময় যখন খুশি আপনি বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আলু আর সজনাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু না দিলেও চলবে, তবে এটাকে আলু কয়েকটা দিলে খেতে বেশ ভালো লাগে, তাই আলু দিয়েছি। তো চলুন এবার কি করব, নেক্সট স্টেপে জল নিয়ে নিয়েছি একটা সসপ্যানের মধ্যে আর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এই সজনেগুলোকে এখানে দিয়ে দেবো জলটার মধ্যে। জাস্ট একটুখানি নুন দিয়ে একটা বয়েল আসা পর্যন্ত এটাকে একটু সেদ্ধ করে নেবো। একটু ঢেকে দিলেও দিতে পারেন আপনারা। তো চলুন এটাকে কি করছি, একটু নুন দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ মানে কীরকম, জাস্ট পার বয়েলের থেকে একটু বেশি, মানে এই 20 থেকে 25%, জাস্ট একটু সফট হবে ততটা, আর কিচ্ছু না। কিন্তু সেদ্ধ করব না, কিন্তু জাস্ট ওপরের কষটা বেরিয়ে যাবে আর একটুখানি হালকা একটু স্মুথ হয়ে যাবে। তো চলুন এটাকে সেদ্ধ হতে দিই, তারপর ফিরে আসছি। দেখুন আমি একটু ঢেকে দিয়েছিলাম, খলবল করে ফুটে উঠেছে। এই 1.5 থেকে 2 মিনিট টাইম লাগলো। এবার এর জলটা নিংড়ে ফেলে দেবো, তারপর আমি যাব নেক্সট স্টেপে। তো কড়াই বসিয়ে দিয়েছি আর সজনেটাকেও আমি জল ছাঁকিয়ে নিয়েছি। এইভাবে দেখতেই পাচ্ছেন হালকা একটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে তেল দিয়ে দেবো। সর্ষের তেল রান্না করবো, রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। কোনো মশলা সেরকম কিচ্ছু লাগে না, সেরকম মানে কিছুই লাগে না, আপনারা দেখতেই পাবেন কত সিম্পলভাবে। কিন্তু বিলিভ মি, ডাল ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এই গরম যখন, এই বসন্তকালে ভীষণ একটা অন্য ধরনের ওয়েদার, তখন এই রেসিপি দারুণ লাগবে, মুখে স্বাদ খুলে দেবে আপনাদের। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে। সুন্দর করে এটা চটবড়ি যখন ফুটে উঠবে ততক্ষণ ওয়েট করবেন কয়েক সেকেন্ড। তারপর দিয়ে দেবো তারপর দিয়ে দেবো আমাদের কেটে রাখা আলুটা কিন্তু আমরা বয়েল করব না, এটা কিন্তু মাথায় রাখবেন। সজনেটা কেন বয়েল করব, কারণ সজনেটা আলুর থেকে বেশ অনেকটাই শক্ত হয়, তাই আর সজনেটা কুটকুটে ভাব থাকে, সেটা কেটে যাবে। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা কিছুক্ষণ এমনি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে। তারপর কি করব, তারপর যাব একটু কিছু দিয়ে দেব, দিয়ে তারপরে এটাকে একটু ভেজে নেব। কি দিব, একদম মাস্ট বি, এটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি হাতে একটু দলে নিলাম, মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিলাম। তো কসুরি মেথি বিনা কিন্তু এই তরকারিটা করবেন না। কসুরি মেথি না দিলে এই তরকারিটা যে স্বাদটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা পাবেন না। তো কসুরি মেথির সঙ্গে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম আলুটাকে। তারপর দিয়ে দিলাম হলুদ, আর তারপর কি দেবো একটুখানি তারপর লবণ দিয়েছিলাম, তারপর হলুদ দিয়েছিলাম, মাফ করবেন, আগে হলুদ দিয়েছিলাম তারপর লবণ দিলাম, দিয়ে তারপরে এটাকেও নাড়িয়ে চাড়িয়ে নেবো। আঁচটা কিন্তু এই সময় একদম মিডিয়াম টু লো রাখবেন। কিছুক্ষণ চালিয়ে নেব, চালিয়ে নিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আঁচটাকে সিম করে দিয়ে এই 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে আমরা ফিরে আসবো কিছুক্ষণ পর। তো চলুন 1.5 থেকে 2 মিনিট এটাকে হতে দিই, তারপর যাব নেক্সট স্টেপে। 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। আলু যদি দেন এইভাবেই দেবেন, কিন্তু লম্বা লম্বা করে, আর এমনি মোটা মোটা করে। চিন্তা করবেন না যে সেদ্ধ হবে না, সুন্দর সেদ্ধ হবে, তার জন্য একটু তেলটা বেশি দেবেন আর একটু ধীরে সুস্থে রান্নাটা করবেন। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমাদের সজনের ডাঁটাগুলো, সুন্দর করে সব কিছুর সাথে এটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ওপর নিচ করে। তারপর দিয়ে দেবো মশলা, এটা দিলাম একটুখানি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো যদি বাড়িতে না থাকে কোনো টেনশন নেই, তবে কি দিতে হবে মাস্ট বি সেটা আমি বলে দিচ্ছি। তো জিরের গুঁড়ো থাকলে অল্প করে দেবেন। এটা দিলাম আদার গুঁড়ো, আমার কাছে ছিল, তো আপনাদের কাছে যদি না থাকে আদা গ্রেট করা দেবেন, পেস্ট দেবেন না কিন্তু। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো কিন্তু মাস্ট বি দেবেন। জিরের গুঁড়ো না দিলেও চলবে, আর দিলে অল্প একটু দেবেন। তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সব সবজিগুলোর সঙ্গে এসে যায়। এবার কিছুক্ষণ এটাকে এমনি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কি করব, একটু ঝালের জন্য দিয়ে দেবো নর্মাল রেড চিলি পাউডার। যদি আপনি বাচ্চার জন্য করেন তাহলে এই রেড চিলিটা দেবেন না। আর তারপরে সেকেন্ড দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো 2 রকম রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, একটু ঝাল ঝালে এই সবজিটা দারুণ লাগে, কেন এটা একটা হচ্ছে ড্রাই সবজি।
তো ড্রাই সবজি মানে একটা শুকনো ভুনা সবজি যে হয় সেই টেস্টটা আপনি পাবেন। দুর্ধর্ষ খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে শুকনো শুকনোই দারুণ লাগে খেতে, আমার তো তাই লাগে। আপনারা ডাল ভাত দিয়েও খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যাতে মশলাগুলো না পুড়ে যায় তাই জন্য 1 চামচ মতো জল দিয়ে দিলাম। দেখতে পেলেন কতটুকু দিলাম, একদম 1 চামচ। 1 চামচ মানে 1 চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে কি করব, কিছুক্ষণ যাতে মশলাগুলো সুন্দর সব সবজিগুলোর সাথে একাকার হয়ে যায়, মিলেমিশে যায়, ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু আবার ঢেকে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। আঁচটা কিন্তু কমিয়ে দেবেন যখন ঢাকা পড়বে সবজিটা, তা নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা জল দিচ্ছি না, কিন্তু সবজিটা বিনা জলে রান্না হচ্ছে, জাস্ট না বরাবর জল, 1 চামচ জল দিয়েছি। তো চলুন, হয়ে গেছে। ফিরে এসেছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। যখন আপনি নিজে করবেন তখন দেখবেন দারুণ গন্ধ আসবে এই সময়, কেন মশলাগুলো সব ভাজা ভাজা হয়েছে। আর আমরা ওই যে রামবান দিয়েছি কাসুরি মেথি। আলুটাকে চেক করে নিলাম, আলুটা একদম দেখতে পাচ্ছেন এত মোটা আলু, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সজনেটাও একটু চেক করে নেব কিছুক্ষণ পর। তো আবার একটু চালিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, কাসুরি মেথি কিন্তু অবশ্যই দেবেন, তা নাহলে যে স্বাদটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সেটা কিন্তু পাবেন না। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা অবশ্যই আপনি আপনার যদি আরেকটু ঝাল বেশি খেতে চান বেশি করে দিয়ে দেবেন। নাড়িয়ে দিলাম। আর লাস্টে আমি দিয়ে দিলাম কি, এটা একটুখানি আমচুর আর একটুখানি চাট মশলা, দুটোকে মিশিয়ে। তো যদি দুটোর মধ্যে একটা কিছু থাকে সেটাও দেবেন, কিন্তু এটা দারুণ লাগে খেতে। লাস্টে দিয়ে কিছুক্ষণের জন্য আবার মিনিট খানিকের জন্য আঁচটা কমিয়ে ছেড়ে দিলাম, এই যাতে লাস্টে আমাদের কাঁচা লঙ্কার গন্ধটা আর আমচুর আর যে চাট মশলা দিলাম সেটা যাতে আমাদের সবজির মধ্যে চলে আসে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের সবজি ব্যাস হয়ে গেছে। কিছুক্ষণ এরকম ওপেন করে চালিয়ে নেব। দেখুন সজনেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, সজনেও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারাও চেক করে নেবেন, সুন্দর সেদ্ধ হয়ে যাবে সব কিছু। দেখতেই পাচ্ছেন সব সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ এরকম খুলে মানে এরকম করে হালকা হালকা করে চালিয়ে নেবো, যাতে আমাদের একটা ক্রাঞ্চ আসে এই মশলার মানে এই শুকনো সবজিটার মধ্যে। কিছুক্ষণ এটাকে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। তারপর আমরা এটাকে করে দেবো সার্ভ। তো যেটা বললাম, এর জন্য কি করতে হবে, একবার বানিয়ে খেতে হবে, বানিয়ে খান। সজনের তো অনেক কিছু খেয়েছেন, সর্ষে বাটা দিয়ে, পোস্ত দিয়ে, মেশানো দিয়ে, ডাঁটা চচ্চড়ি খেয়েছেন। একবার এইভাবে খেয়ে দেখবেন, একটা অতুলনীয় স্বাদ পাবেন। গরম ভাতে অপূর্ব লাগে। হ্যাঁ, অবশ্যই এটা ভাত দিয়ে খাওয়ার সবজি, এটা কোনো রুটিতে পরোটা দিয়ে খাওয়া যাবে না, কারণ এটা একটা শুকনো, একদম শুকনো সবজি যেটা জল ছাড়া। তো একবার বাড়িতে বানিয়ে খান আমার রিকোয়েস্টে। এই গরমের সময় সজনে ভীষণ হেলদি জিনিস একটা, যাতে আমি কোনো রকম সেরকম তেল মশলা কিচ্ছু ইউজ করিনি, যেটা এক প্রকারে হেলদিও বলতে পারেন। এবং যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এরকম একটা সজনের রেসিপি, যেটা গরমকালে একদম অপূর্ব একটা স্বাদ দেবে। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপি শেয়ার করার জন্য। কেননা এত গরমে যখন আমরা গৃহিণী হই আর যেই হই না কেন, রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে আমাদের কারোরই ভালো লাগে না। তাই এই গরমে আমি অলওয়েজ ট্রাই করব আপনাদের সাথে এমন সিম্পল টেস্টি রেসিপি শেয়ার করা, যেটা আপনাদের সবার খেতেও ভালো লাগবে এবং বানানো 8 থেকে 10 মিনিটের বেশি আপনাকে কিচেনে স্পেন্ড করতে হবে না। তো এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। বাই বাই।